গভীর রাতের তীব্র শব্দে কেঁপে উঠল যেন ভূমধ্যসাগরীয় উপকূল। ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরের দিকে ধেয়ে এলো একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র। প্রতিরক্ষা ব্যবস্থায় তা ধরা পড়ে। আঘাতের আগেই ভূপাতিত করা হলো। তবুও গোটা বিশ্ব নড়ে উঠল এই বার্তা নিয়ে যে হুতি এখন আর কেবল লোহিত সাগরেই সীমাবদ্ধ নয়। 21শে মার্চ লয়েডস লিস্টের এক প্রতিবেদনে জানানো হয়েছে, হুথির ড্রোন ও মিসাইল এখন উত্তর লোহিত সাগর থেকে শুরু করে পূর্ব ভূমধ্য সাগর পর্যন্ত পৌঁছাতে সক্ষম। এটি এক গভীর সংকেত। বিশ্ব বাণিজ্যের প্রধান নৌপথ এখন হুথি হামলার আওতায় চলে এসেছে। এই হুমকির পরিপ্রেক্ষিতে জয়েন্ট মেরিটাইম ইনফরমেশন সেন্টার JMIC একটি সতর্কবার্তা জারি করেছে। তারা জানিয়েছে, হুতির নতুন পাল্টা হামলার আশঙ্কা প্রবল। বিশেষ করে সাম্প্রতিক মার্কিন বিমান হামলার পর ইয়েমেনের রাজধানী সানা ও সাদা শহরের হুতি ঘাঁটিগুলো লক্ষ্য করে যেসব আক্রমণ চালানো হয়েছে তার প্রতিশোধ এখন সময়ের অপেক্ষা। জানা গেছে, এই নতুন ক্ষেপণাস্ত্র হামলার পর হুথি এক বিবৃতিতে বলেছে, ইসরায়েলের উপর আগ্রাসন বন্ধ না হলে তাদের জাহাজ চলাচলের উপর নিষেধাজ্ঞা বহাল থাকবে। গত জানুয়ারিতে হামাস ও ইসরায়েলের মধ্যে সাময়িক যুদ্ধবিরতির পর থেকে হুথির পক্ষ থেকে বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে কোনো আক্রমণ হয়নি। কিন্তু 12ই মার্চ হুথি জানায় তারা আবারও ইসরায়েলি জাহাজের উপর নিষেধাজ্ঞা আরোপ করছে। এর মানে যুদ্ধবিরতির জোয়ার এখন আবারও উল্টে যেতে পারে। বিশেষজ্ঞদের মতে, হুথির এই পদক্ষেপ শুধু ইয়েমেন বা লোহিত সাগরেই সীমাবদ্ধ নয়, এটি মধ্যপ্রাচ্যের সমগ্র ভূরাজনীতির উপর চাপ সৃষ্টি করছে। মার্কিন নৌবাহিনীর জাহাজগুলো এখন হুথির অন্যতম লক্ষ্যবস্তু, আর JMIC এর পরামর্শ নৌযানগুলো যেন মার্কিন জাহাজ থেকে দূরত্ব বজায় রাখে, কারণ হুথি হামলা করলে আশেপাশের জাহাজগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে। এই পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বিবৃতিতে হুথিকে হুমকি দিয়ে বলেন, নৌ আক্রমণ আবার শুরু হলে হুথিকে সম্পূর্ণ ধ্বংস করে দেয়া হবে। তিনি ইরানকে সতর্ক করে বলেন, আপনারা হুথিকে সামরিক সহায়তা বন্ধ করুন, আমরা জানি কি পাঠানো হচ্ছে। হুথি বিদ্রোহীদের প্রতি ইরানের সমর্থন নতুন কিছু নয়, তবে এই মুহূর্তে তা কতটা সক্রিয় তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। তবে এই বাস্তবতা অস্বীকার করার উপায় নেই। লোহিত সাগরের পর এবার ভূমধ্য সাগরীয় অঞ্চলও এক অনিশ্চিত যুদ্ধের আগুনে পুড়তে পারে। বিশ্বের বাণিজ্য জাহাজগুলো এখন তাদের পথ পাল্টাতে বাধ্য হচ্ছে।